দেখতে দেখতে রমজান মাস শেষ আর ঈদের আমেজ শুরু। আমরা ২৭টা রমজান শেষ করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। স্বপ্ন যাবে বাড়ি আমার, কথাটা অনেক সুন্দর, মনকে ছুঁয়ে যায়। এই কথাটা যতটাই লাগে শুনতে সুন্দর, ততটাই কিন্তু অনেক কষ্টদায়ক, বিশেষ করে সেই সকল মানুষের জন্য যারা আমরা নিজের দেশে থাকি না, অন্য দেশে থাকি আর এই ঈদের সময় নিজের দেশে ছুটে যায়। আসলে ঈদের সময় দেখা যায় গাড়িতে বিভিন্ন রকমের যানবাহনে অনেক ভিড়, গ্যাঞ্জাম আর পরিবেশটাও অনেক খারাপ থাকে। আর সেই সব প্রতিকূলের সাথে আমাদের মোকাবেলা করেই কিন্তু আমরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। আলহামদুলিল্লাহ, আমরা সহি সালামতে কিন্তু আমরা আমাদের নিজের গন্তব্যস্থলে পৌঁছায় গেছি, অর্থাৎ আমরা আমাদের দেশের বাড়ি রাজশাহীতে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও ভালো আছি আমার অবস্থান থেকে। আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে তাহমিদাস ডেইলি ব্লগ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। এই তো আমার শান্তির নগরী, সবুজ শ্যামলে ভরা আমাদের রাজশাহী। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা রাজশাহীতে পৌঁছেও গেছি আর শহরের মধ্যেও ঢুকে গেছি। এই তো আমরা কিন্তু আমার আম্মার বাসায়, মানে আমার মায়ের বাসায় সেই দিনটা ছিলাম। তারপরে আমরা কিন্তু আমার শ্বশুর বাড়িতে চলে গেছি। আজ চাঁদ রাতের ভিডিও থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমরা মেহেদি দিতে বসেছি ইফতারির পর। আমার বড় মেয়ে সিমি আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। তো এই তো বিশেষ বিশেষ কিছু মুহূর্তকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখি সকলকে ভালো লাগবে। আসলে মেহেদি না দিলে তো মনেই হয় না চাঁদ রাত। আর আমাদের মেহেদি ছাড়া কোনো উৎসবই কিন্তু ভালো লাগে না, বিশেষ করে ঈদে যদি মেহেদি না পরি দুই হাত রাঙিয়ে, তাহলে কিন্তু আমাকে ঈদ মনেই হয় না। আসলে এটা আমাদের মেয়েদের কিন্তু একটা ছোট থেকে একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। আমরা ছোটোবেলাতেও কিন্তু দুই হাতে মেহেদি পরতাম, কিন্তু তখন হয়তো বা আমরা এত সুন্দর করে এত ধরনের ডিজাইন করে হাতে মেহেন্দি পরতে পারতাম না। কিন্তু এখন তো দেখা যায় যে মোবাইল দেখে অনেকেই অনেক সুন্দর করে মেহেদি দেয় হাতে। এখন পর্যন্ত যে বা যারা আমার এই ভিডিওটির সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। প্লিজ আমার ভিডিওর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা সবসময় পেতে চান তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া। আসলে আমার চ্যানেলটি অনেক ছোট্ট, তাই এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে বাচ্চারাই তো চাঁদ রাতে কিন্তু ফুলঝুরি দিয়ে তারা আনন্দ করছিল। অনেক দিন পর সব বাচ্চারা যখন এক জায়গায় হয় ওরা কিন্তু অনেক আনন্দ করে, আর ওদের আনন্দ ভালো লাগাগুলো দেখতে কিন্তু আমাদেরকে অনেক ভালো লাগে। এক সময় দেখা যায় এগুলো কিন্তু আমরাও ছোটোবেলাতে অনেক করেছি, কিন্তু আজ আমাদের দিনগুলো কিন্তু আর নাই, এখন আমার মেয়েদের দিন। এই তো তারপরে কিন্তু আমার ভিডিওটি ঈদের দিন থেকে শুরু করেছি, সকাল থেকে। এই তো সকালে আমি রুমটা, আমার যে বেডরুমটা শ্বশুর বাড়িতে, সেইটা আমি গুছাই নিয়েছি। সেটা একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমার এই ছোট্ট রুমটায় আমি থাকি আমার শ্বশুর বাড়িতে গেলে। এই ঈদকে ঘিরে কিন্তু অনেক আপু ভাইয়াদেরই কিন্তু
ঈদের ব্লগ ভিডিওগুলি দেখলাম। আসলে দেখা যায় সবার পরিবার পরিবেশ এক না, এক একজনের কিন্তু ঈদের বাড়িতে ঈদের পরিবেশ, ঈদের আমেজ, ঈদকে ঘিরে আনন্দ এক এক ধরনের। আসলে সবার সাথে সবারটা ম্যাচ হবে না, এক একজনের দেশের বাড়ির পরিবেশ এক এক রকম, এক এক ধরনের পরিবার পরিস্থিতি। আসলে সব কিছু ঘিরেই কিন্তু আমাদের এই আনন্দ। সেই সাথে এবার আমরা ঈদকে ঘিরে কিন্তু অনেক আনন্দ উল্লাস করেছি আলহামদুলিল্লাহ। অন্যান্য বারের চেয়ে কিন্তু আমাদের ঈদটা মাশাআল্লাহ অনেক সুন্দর কেটেছে। আসলে সবার মাঝে ঈদ করলে কিন্তু ভালো লাগে। দেখা যায় অন্যান্য বার রমজান মাসের ঈদে কিন্তু আমাদের দেশে আসা হয় না, বেশিরভাগ কুরবানি ঈদেই আসা হয়, কিন্তু এবার আমরা রমজান মাসে মানে রোজার ঈদে এসেছি, তো অনেক দিন পর আসার কারণে কিন্তু এবার ভালোই লাগলো। এবার ঈদকে কেমনভাবে কাটাইছেন প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। এইসব কমেন্টে কিন্তু আমাকে আগামী দিনের ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করে। আসলে সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাদের কাজকে করার অনেক উৎসাহ ও আগ্রহ বাড়িয়ে দেয়। এই তো আমি পুরো রুমটা গুছিয়ে নিয়ে কিন্তু আমি পুরো বাড়িটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আমি আমার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঈদের সকালে কিন্তু আমরা যে যার মতো কাজ করতে ব্যস্ত ছিলাম। দেখা যায় ওইদিকে আমার শাশুড়ি আম্মা কিন্তু রান্নার কাজে অনেকটা আমাদেরকে সাহায্য করার জন্য সেই সব কিছু জোগাড় করছিল, আর এদিকে আমার ননদও কিন্তু অনেক রান্নার কাজে সেও আমাকে হেল্প করে, আর এদিকে আমি গোছানোর কাজগুলো করে নিচ্ছিলাম। এই তো এখানে কিন্তু রান্না বান্না চলছিল। আসলে রান্না করার সময় কিন্তু রান্নাঘরের অবস্থা পরিস্থিতি কিন্তু অনেক খারাপ হয়ে থাকে, এটা সবার ক্ষেত্রেই হয়। এখানে কিন্তু মিষ্টি আইটেমগুলো, ডেজার্ট আইটেমগুলো আমার ননদ করেছে, আর এখানে আমি ঝাল আইটেমগুলো করে নিয়েছি। এই তো এই সিম্পল আয়োজন ছিল আজকে আমাদের আলহামদুলিল্লাহ। দুপুরে রান্না বান্না কিন্তু এখানে শেয়ার করা হয়নি। আসলে বাড়িতে চেয়ে কিন্তু মোবাইল হাতে নিয়ে ঘুরতে কিন্তু অনেক বিরক্ত লাগে সব কিছু ভিডিও করতে, যার কারণে দুপুরে রান্না বান্না আর শেয়ার করিনি। এই তো তারপরে আমরা বিকালে কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে। আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী নেক্সট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।